তো আজকে দেখো এলিট ইটস অ্যান্ড ইভেন্টস এর আয়োজনে একটা বার্থডে পার্টিতে এসেছি, আর সেখানে আয়োজনটা দেখতে পাচ্ছ, একবার ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো। আমরা একটা প্লেট নিয়ে যা যা আয়োজন আছে এখানে সবগুলো আমরা ট্রাই করে দেখি। এই হলো ইভেন্টস এর সেই দুই দাদা, 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর একটা ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছে। তো তোমরা সব ধরনের আয়োজন কি করো? হ্যাঁ, আমরা সব ধরনের আয়োজন করছি। বিয়ে, অন্নপ্রাশন সব রকম করছি। জন্মদিন, কিটি পার্টি, ছোট পার্টি, বড় পার্টি, সব ধরনের অনুষ্ঠান আমরা করছি। আচ্ছা, তোমরা কোন কোন এরিয়ার মধ্যে করো? আমরা করছি, এখন আমরা কলকাতা বেস্টই আছি। তারপর এবার আমরা দেখি কত দূর ধরে কি করা যায়, কত দূর পৌঁছানো যায় কিনা, আরো এক্সপ্যান্ড করার ইচ্ছা আছে। আচ্ছা, তো দুই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো। মুখে একবার বলে দাও কন্ট্যাক্ট নাম্বার। আমার ফোন নাম্বার হচ্ছে 7278163396। আমার হলো 8100678218। আপনারা আসবেন, দেখবেন, আমাদের খাবারও টেস্ট করতে পারবেন, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। সামনে অনুষ্ঠান থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনারা কোয়ালিটি টেস্ট করুন, দেখুন আমরা কীভাবে পরিবেশন করি, কীভাবে সার্ভিস দিই, সব কিছু বিচার করে আসুন। আমরা একসাথে এগিয়ে আমরা কাজ করতে আমাদের সুবিধা হবে। যখনই একদম ক্লিয়ার থাকবে জিনিসটা, যখনই মানুষজনের দেখে পছন্দ হবে, তখনই তারা এবার হঠাৎ করে একজনকে কাজ দেবে, তার কাজ জানলো না, তার একটা ব্যাপার থাকে। সেই জন্য আমরা সবাইকে বলি যে আসুন আপনারা ভিজিট করুন, ভিজিট করে আগে কোয়ালিটি, ফুড সব কিছু চেক করুন, পরিবেশন সব কিছু চেক করুন, তারপর সব কিছু আগে বাড়বে। আজকে এটা কত লোকের আয়োজন? আজকে এটা 250 গেস্টের আয়োজন। আচ্ছা, আর ইভেন্টস মানে যে আয়োজন দেখলাম সব মানে বাজেট অনুযায়ী সবই ঠিক আছে দেখলাম, সব আমাদের ভালো লেগেছে। এবার মেন কোর্সে আমরা ঢুকে দেখবো মানে রান্নাটা কেমন, কোয়ালিটি কেমন, যেটা মেন আমাদের আকর্ষণ, একদম, কারণ মানুষ এসে খেয়ে যেন তৃপ্তি পায়, ওইটাই কিন্তু ওইটাই মেন। তারপর যা গরম পড়েছে একদম। আর এখানে দেখতে পাচ্ছ এই আইটেমগুলো আছে। গরমে আমি এত আইটেম ট্রাই করব না, যেটা আমি এটা একটু ট্রাই করতে চাই। এটা মেবি ফ্রুট স্যালাড। আমরা মেন কোর্সে চলে আসলাম। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা দাও, সাইডে একটাই নিলাম। এখান থেকে এটা কি আছে? কাশ্মীরি আলুর দম। এটা অল্প করে দিও। আচ্ছা, আর গ্রেভি অল্প একটু গ্রেভি দাও। হ্যাঁ, আর না, ফিশ ফিঙ্গার, তাই তো? ফিশ ফিঙ্গার 1 পিস। ভেজ পোলাও, আচ্ছা ঠিক আছে দাও। আর এই ভেজ পোলাও যে একটা অ্যারোমাটা দেখতে পাচ্ছ না, দারুণ অ্যারোমা, কিন্তু সুন্দর গন্ধ আসছে। এই দেখতে পাচ্ছ দই কাতলা, ছোট একটা পিস দাও, বেশি বড় দেবে না, ছোট একটা পিস। এই যে দই কাতলা নিয়ে নিলাম, দই কাতলা। এবার চলো, এবার চিকেন, তাই তো? চিকেনে একটু এখান থেকে এই পিসটা দেব। হ্যাঁ না, আর চিকেনের যে কালারটা দেখতে পাচ্ছ দারুণ, কিন্তু লাল লাল ঝাল ঝাল। আর একটা পিস দাও, সফট পিস দেখে। হ্যাঁ, ওকে ওকে ওকে, দারুণ। বেশ, এটাই কিন্তু আমাদের আজকে ট্রাই করে দেখবো। এই গরমের মধ্যে এটাই খাওয়াই মুশকিল, চলো ট্রাই করা যাক। এই যে ফ্রুট স্যালাড, যেটা এটা ট্রাই করে দেখি। বেশ ভালোই লাগছে, এটা দই টই দিয়ে বেশ একটা মাখো মাখো, দারুণ কেক। কিন্তু গেস করো তো এই কেকটার দাম কত হতে পারে? আচ্ছা,
এটা দিকে এই যে কড়াইশুটির কচুরিটা, এর মধ্যে পুডিংটা কিন্তু দেখতে পাচ্ছি, এখানে পুডিংটা কিন্তু বেশ আছে, কড়াইশুটির যে পুডিংটা। তো চলো আগে ট্রাই করে দেখা যাক। কাশ্মীরি আলুর দম দিয়ে, কাশ্মীরি আলুর দম আর কড়াইশুটির কচুরি দিয়ে দারুণ লাগলো। কিন্তু নাম কাশ্মীরি আলুর দম, তাই বলে আবার এর মধ্যে কাশ্মীর খুঁজতে যাবেন না। খেতে কিন্তু দারুণ, দারুণ টেস্টি। দেখতে পাচ্ছ কি সুন্দর, খুব দারুণ হয়েছে। দেখো আলুর সফটনেসটা একটু দেখো, এটা থেকেই বোঝা যায় রাঁধুনি একদম পাকা রাঁধুনি। চলো ফিশ ফিঙ্গারটা আমি এটা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ফিশটা, দেখতে পাচ্ছ তো? ফিশ ফিঙ্গারের টেস্টটা জাস্ট অসম, অসাধারণ। ওয়াও, ফিশটা দেখাচ্ছ, লং রেঞ্জের রাইস, চালটা বেশ ভালো, আর এর যে অ্যারোমাটা না দারুণ লাগছে, এর গন্ধটা অসাধারণ। শুধু খেয়ে দেখলাম যে টেস্টটা ঠিকঠাক আছে কিনা। টেস্টটা এক কথায় ফাটাফাটি, অসাধারণ। যত মশলা ইনগ্রিডিয়েন্টস দরকার সবগুলোই পারফেক্টলি ইউজ করা হয়েছে। টেস্টটা হয়েছে অসাধারণ, এর যে গন্ধটা, অ্যারোমাটা বেশ দারুণ, বিমোহিত করছে মনকে। একদম ফ্রেশ কাতলা, ফ্রেশ মাছ, দারুণ। কাতলাটার টেস্ট হয়েছে না, কারণ ফ্রেশ মাছ হলে ব্যাপারটা কিন্তু জমে যাবে। সত্যি বলছি, না খেলে বুঝতে পারবে না এতটা টেস্ট হয়েছে, দারুণ লাগছে। আমার প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছে, অসাধারণ। দই দেখো, দই কাতলাতে এমন না কিন্তু যে দই পাওয়া যাচ্ছে না, দেখো দই কিন্তু ভর্তি, বুঝতে পারছো? মাছের ফ্রেশনেসটা একটু দেখো, মাছ দেখো কেমন গ্লেজ দিচ্ছে, দেখো অসাধারণ। এই যে লাল লাল ঝালঝালি যে চিকেন কষা দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি সফটনেসটা, আমি একটু দেখাচ্ছি। দেখো হ্যাঁ, হাত দিতেই ছাড়ি আসলো, কিন্তু যেখান দিয়ে আমি হাত দেবো ছাড়ি চলে আসবে। দেখো সফটনেসটা একটু দেখো, দেখো কি সুন্দর। যদি এত গরম না হতো আমি আরো 8-10 পিস নিয়ে নিতাম। কি সুন্দর অ্যারোমা। এই যে প্রত্যেকটা পদের রান্না, যে কটা পদের রান্না খেলাম প্রত্যেকটা পদের রান্না জাস্ট ফাটাফাটি, অসম। এমন টেস্টি খাবার পরিবেশন করলে যে কোনো লোক, তোমরা যদি এখানে কাজ করাও অন্তত সবাই খেয়ে সন্তুষ্ট হবে। এইটুকু কিন্তু আমি বলতে পারি, যে খাবারের টেস্ট যেমন আছে, খেয়ে কিন্তু সবাই সন্তুষ্ট হবে। এভরিওয়ান উইল বি স্যাটিসফাইড। প্রত্যেকটা পদের রান্নার টেস্ট যা অসম, দারুণ। তো দেখো মেন কোর্স শেষ করার পরে এখানে চাটনি ছিল। এর চাটনি দেখতে পাচ্ছ, এটা আমের চাটনি, এটা কিন্তু আমের চাটনি। আমের চাটনি একটু ট্রাই করে দেখি। কেকটা ট্রাই করি, বার্থডে পার্টিতে আসলাম, কেক যদি না খাই তাহলে কি হবে? গোলাপ জামুন, এটা গোলাপ জামুন খাই। তো কাকু সব খাবার কেমন লাগলো? সুন্দর খাবার হয়েছে। আমার আশা করি চিকেনটা খুব এত সুন্দর করেছে, মানে মনের মতো মুখে লেগে। সব রান্না বান্না ঠিক আছে? রান্না বান্না খুব সুন্দর। হ্যাঁ, চিকেন, আপনার ওই যে কাতলা মাছের যে দই কাতলাটা, এই দুটো মাছটা বেশ ফ্রেশ লাগলো না? আচ্ছা, আপনার অ্যারেঞ্জমেন্ট কেমন লাগলো? খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া করেছেন? এখনো খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, রান্না সব কেমন লাগলো আপনার? রান্না খুবই ভালো হয়েছে, কিন্তু মূল যে বিষয়টা বলা, যে কোনো অনুষ্ঠান বাড়িতে একটা খুব মেজর প্রবলেম হয়, সেটা হচ্ছে কানেক্টিভিটি। মানে একটা ফুড মানে সাপ্লাই যে কানেক্টিভিটি, সেই এই ক্ষেত্রে আমি কোনো কানেক্টিভিটির প্রবলেম পাইনি। প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা ডিশগুলো যেগুলো রয়েছে, এবং স্টার্টার টু একদম ডেজার্ট পর্যন্ত, প্রত্যেকটার কানেক্টিভিটি খুব ভালো ছিল, এবং কোয়ালিটি জাস্ট উঠে লেগে থাকার মতো।
মানে স্পেশালি বলবো পোলাও, মানে বহু বছর পরে হয়তো এত ভালো পোলাও খেলাম, এবং দই কাতলা অসাধারণ হয়েছে। মাছটা কি ফ্রেশ ছিল? মাছটা একদম ফ্রেশ ছিল, মানে 100% ফ্রেশ ছিল, এবং কোয়ালিটি ওয়াইজ কোনো কথা হবে না। আর চিকেন? চিকেন ভালো ছিল, কিন্তু মানে মুখে লেগে থাকার মতো সত্যি বলতে দই কাতলা অসাধারণ। অসাধারণ আছে।